तो थानोस को यहाँ से बस खाक मिलेगी और खून। खून बहुत सस्ती चीज है। ঠিক এই ডায়লগের মতো আমাদের ভারতবর্ষেও মানুষের মৃত্যু এখন সস্তা হয়ে গেছে। মহাকুমের মতো একটা পবিত্র জায়গায় যেখানে নাকি হাজারো হিন্দু মানুষে ওখানে গেছে, আর ওই জায়গায় মুসলমানের এন্ট্রি ব্যান, তো ওই জায়গাতেও ভাগদর হয় আর ওখানেও হাজারো মানুষের মৃত্যু হয়। আমি একটা কথা বুঝতে পারলাম না যে মহাকুমের মতো একটা পবিত্র জায়গায় মানুষের মৃত্যু কিভাবে হয়, যেহেতু ওখানে হাজারো ভগবান এবং হাজারো ধর্মের ঠিকাদারগুলা ওখানে জমা হয়েছে, তো ওই জায়গায় এত শত ভগবান থাকা সত্ত্বেও ওই জায়গায় মানুষের মৃত্যু কিভাবে হয়। ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে ভগবানগুলা মানুষের উপাসনা মানুষের ভক্তি নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু ওখানে যেগুলো ধর্মের ঠিকাদার যেগুলো সাধু সন্ন্যাসগুলো আসাল এই হিমাচলে গনে নাই মাইছে, এই সাধুগুলা ওখানে কি করছে। मरना सबको है, पर कोई गंगा के किनारे मरेगा तो वो मरेगा नहीं, मोक्ष पाएगा। মহাকুমের মধ্যে হাজারো মানুষের মৃত্যু হয়, আর এইদিকে ভাগেশ্বর দামের মতো লম্পট পণ্ডিতে বলে যে সবগুলা মোক্ষ পেয়ে গেছে। ভারতবর্ষে মানুষের মৃত্যু এত সস্তা হয়ে গেছে যে নিউ দিল্লি স্টেশনে 18 জন মানুষের মৃত্যু হয়। নিউ দিল্লি স্টেশনে মানুষের অত্যাধিক ভিড় হওয়ার জন্য 18 জন মানুষের মৃত্যু হয়। আমরা ডিজিটাল ইন্ডিয়াতে বাস করি, আর ডিজিটাল ইন্ডিয়াতে ট্রেনে ওঠার জন্য নিজের জীবনও দিতে লাগে। हम लोग प्रयागराज বাহারে ডিজিটাল महाकुंभ ইন্ডিয়া। जा रहे थे। 16 नंबर प्लेटफार्म उस राजमेरी गेट के साइड से चढ़े, ऊपर जा रहे थे, भीड़ काफ़ी हो गई। भीड़ की वजह से आगे बढ़ते बढ़ते जाके नीचे मतलब जिस 14 नंबर प्लेटफार्म पर उतर रहे थे उस टाइम काफ़ी भगदड़ टाइप की मतलब मची, भीड़ ऊपर से नीचे और नियंत्रित लोड